হ্যালো বন্ধুরা, আজকে সকালে জলখাবারে করেছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। আর কিভাবে সেটা করলাম সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। পরোটা আমি আর আমার মেয়েই খাবো, ওর বাবা যেহেতু অফিস চলে গেছে। তো আমি অলরেডি আরও আগে 3টে ভেজে ফেলেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, একটাই দেখালাম। কারণ অতিরিক্ত বড় ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি একটাই পরোটা সেঁকাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর পরোটা সেঁকার আলাদা কোনো ব্যাপার নেই। যাই হোক, আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার পরোটা হয়ে গেছে। তো পরোটাটা আমি কড়াইতেই করেছি, তোমরা হয়তো ভাববে তাওয়ায় কেন করলো না। তো তাওয়া করলে পরে আবার সেই মাজতে বসতে হবে। যেহেতু আমি খুব অল্প পরিমাণেই পরোটা করেছি আর আলু চচ্চড়িটা তো করতেই হবে, ওই জন্য আমি কড়াইতেই করে নিয়েছি শর্টকাটে। তো যাই হোক, আর আলু চচ্চড়িটা খুবই সিম্পল পাতলাই করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর পেঁয়াজ আলু আমি একসাথেই দিয়ে দিয়েছি, আগে পেঁয়াজ আমি ফোড়ন দিইনি, অন্য সময় দিই, এবার দিইনি। আর লঙ্কাগুলো হাতে করে একটু ফাটিয়ে দিয়েছি যেন অতিরিক্ত ঝাল না হয়। আমি ঝাল বেশি পছন্দ করি, প্রয়োজন হলে আমি ওটা ডলে খেয়ে নিতে পারবো, মেয়ে তো অত ঝাল খাবে না। তো যাই হোক, নুন হলুদ যা যা লাগে সেগুলো সব দিয়ে দিলাম। আর একটু সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, জাস্ট একটু লাল লাল কালার হলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ মজতে দিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ঢাকা তুলে দেখেছি যে অতিরিক্তই ভাজা হয়ে গেছে, আমি একটু এদিকে গেছিলাম। যাই হোক, তো এবার আমি জল দিয়ে দিলাম, আর জলটা একটু বেশিই দিয়েছি, কারণ আমি শুকনো খাই, পছন্দ করি। কিন্তু আমার বাচ্চা মেয়ে খাবে, রুটি হোক পরোটা হোক, ওদের একটু ভেজা ভেজা না খেলে, ঝোল ঝোল না খেলে মানে গলা আটকে যায়, মানে টান টান লাগে। যাই হোক, সেই জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি, পাতলা পাতলা। তো আমার আলু চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।